সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করলাম। ভীষণ শরীর খারাপ, কাশ্মীর থেকে আসার পরে প্রচণ্ড কাশি হয়েছে, কেন বুঝতে পারছি না। ওখানে এত ঠান্ডার মধ্যে থেকেও কিছু হয়নি, বাড়িতে আসার পর প্রচণ্ড কাশি হয়েছে, কথা বলতে পারছি না, গলা খুব ব্যথা, কিন্তু কাজ তো করতে হবে। তো শুভ নববর্ষের আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম। দেখছি যেগুলো সেগুলো বলবো। হ্যাঁ, আজকে মামুনিকে নিয়ে কটা কথা বলবো, মানে কণিকার ননাস মামুনি কিন্তু ইনডাইরেক্ট জানিয়ে দিয়েছে। কালকের ভিডিও দেখলাম, দেখে বোঝাই গেল, তোমরা কতটা বুঝেছো আমি জানি না। মামুনি কিন্তু বলেই দিল যে ওরা নাটক করছে এবং সেই নাটক তোমরা কেন দেখছো, তোমরা দেখছো জন্যই তো ওরা নাটক করছে। আর এটা তো একদম সত্যি কথা যে বাপের বাড়িতে কিছু হলে পরে মেয়েরা ঝাঁপিয়ে পড়বে না, এটা তো স্বাভাবিক, কিন্তু কেন যাচ্ছে না মামুনি সেটা তো সবাই বুঝতে পেরেছে। আর ওর কর্মব্যস্ত জীবন, সত্যি কথাই ও ছেলেটাকে নিয়ে, ওর ছেলেকে নিয়ে, ওর পার্থিবকে নিয়ে পড়াশোনা, আঁকা, সাঁতার, স্কুল, ও পুরো লাইফটাও শেয়ার করলো, সারাদিনের কর্মব্যস্ততা শেয়ার করলো। তার থেকে বোঝাই যায় যে অবান্তর সময় বাপের বাড়িতে দিয়ে কোনো লাভ নেই, কারণ ওরা নাটক করছে। কালকে বারবার ভিডিওতে বলছে যে ওরা করছে, তোমরা দেখছো, সেই জন্য ওরা আবার করছে, কারণ এখানে সবটাই ভিউজের খেলা। পয়সা প্রত্যেকেরই দরকার, যেহেতু ওর স্বামী একটা চাকরি করে, ওর এত এইভাবে ইনভলভ না হলেও চলে, সেই জন্য পয়সা দরকার। আর পয়সার জন্যই ওর বোন, মা, ওর ভাই বউ যে এই নাটকটা করছে, ও কালকের ভিডিওতে পরিষ্কার বলে গেছে। তো চলো এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো। আর বলবো আজকে কণিকা ভিডিও দিয়েছে, কণিকার শাশুড়ি ভিডিও দিয়েছে, সবটা নিয়ে আজকে আমি কিছু বক্তব্য রাখবো। চলো মেন পর্বে যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো নেই, প্রচণ্ড কাশি হয়েছে। তো যাই হোক, আজকে আমার মূল বক্তব্য হচ্ছে মামুনি কিন্তু কালকের ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছে যে ওরা নাটক করছে, ওরা নাটক করছে, তোমরা দেখছো, ওদের ভিউজের দরকার, তোমরা ভিউজ দিচ্ছ, তাই জন্য ওরা নাটক করছে, একদম পরিষ্কার বলে দিয়েছে। কারণ ও যেহেতু ফ্যামিলি মেম্বার একজন, প্রত্যেকে ওকে গিয়ে কমেন্ট করছে, ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করছে, ওকে বলছে বারবার যে তুমি কেন কোনো মুখ খুলছো না। কারণ ও মুখ খুলবে কি, কারণ ও তো জানে এটা পুরোটা নাটক হচ্ছে, মানে কণিকাদের এটা পুরোটা যে নাটক করছে সেটাও কিন্তু একদম ক্লিয়ার কাট কালকে বলে দিয়েছে যে ওরা নাটক করছে, তোমরা দেখছো, তোমরা দেখো না, ওরা নাটক বন্ধ করে দেবে, তোমরা দেখছো জন্য। কারণ প্রত্যেকেরই পয়সার দরকার, প্রত্যেকের পয়সার দরকার, আর ওদের আর্ন এই ইউটিউব থেকেই। অতএব ওরা ভিডিও করছে, তোমরা দেখছো, সেই জন্য ওরা আবার নতুন নাটক করছে। কারণ সত্যি কথায় বাপের বাড়িতে কোনো গণ্ডগোল হলে বা মা বোন ভাই বউয়ের মধ্যে কোনো অশান্তি হলে আর একজন চুপ করে বাড়িতে বসে থাকবে, এটা সম্ভব না, এটা সম্ভব না। আর যেহেতু মামুনির দেখেছি অতপ্রতভাবে বাপের বাড়ির সাথে যুক্ত, একসময় প্রচুর এদের বাড়িতে আসতো, যাতায়াত ছিল, আসতো। এখন নিজের কর্মজীবনে নিজের ছেলেকে নিয়ে, নিজের ছেলের পড়াশোনা আছে, আঁকা আছে, সাঁতার আছে, সবটা নিয়ে নিজের সারাদিনের একটা মুখে সে বলেছে যে সকাল থেকে সে 2টো পর্যন্ত নিঃশ্বাস নেওয়ার সময় পায় না। এটাই স্বাভাবিক, এটাই একটা কর্মজীবন, মেয়েদের শিডিউল। স্বামী সন্তান নিয়ে প্রত্যেকটা মেয়ের যারা সংসার করে, স্বামী সন্তান দিয়ে, মামুনি যে কথাগুলো বলেছে একদম ঠিক। সকাল থেকে উদয়স্ত তার পরিশ্রম করতে করতে ভিডিওই করা হয় না, সেখানে সে এইসব নিয়ে কখন মাথা ঘামাবে, কারণ তার ছেলের জন্য প্রচুর খাটতে হয়, জামা কাপড় নিয়ে যেতে হয়, স্কুলের খাবার নিয়ে যেতে হয়। অতএব এইসব নাটকের মধ্যে ও থাকতে চায় না, ও সময় নষ্ট করতে চায় না, কারণ ও জানে এটা পুরোটাই নাটক চলছে। না হলে যদি সত্যি এই ঘটনাটা ঘটতো, কোনো মেয়ে বাড়িতে এইভাবে বসে থাকতে পারতো না। আর মানুষেরও দোষ নেই, ভিউয়ার্সদের, তারা যেহেতু ও ফ্যামিলি একটা পার্ট, মুখ বন্ধ করে রেখেছে, তাই জন্য ওকে গিয়ে বারবার জিজ্ঞাসা করছে তুমি কেন এর মধ্যে নেই, তুমি কেন মুখ খুলছো না। আর সেই জন্যে ও কালকে পরিষ্কার বলে দিয়েছে এটা আমাদের ওই বাড়ির একটা নাটক, নাহলে ও চুপ করে বসে থাকতো না। আর ও পরিষ্কার বলে দিয়েছে যে আমার সম্পত্তির কোনো, আমি বাপের বাড়ির সম্পত্তি চাই না, আমার লাগবে না, কারণ আমারও একটা ছেলে, আমার শাশুড়ি আমাকে যা দিয়ে গেছে সেটা আমার, এবং আমার পরবর্তী আমার একটাই সন্তান, আমার ছেলে পার্থিবের জীবন কেটে যাবে। অতএব বাপের বাড়ির সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই, সে বলেই দিয়েছে, ডিক্লিয়ার দিয়ে দিয়েছে। বড়দারও নেই, বড়দাও সরকারি চাকরি করে এবং বড়দাও আলাদা একটা বাড়ি টাড়ি করে নিজে সুন্দর করে রয়েছে। অতএব দুজন ডিক্লিয়ার দিয়েই দিয়েছে। তারপরেও আজকে কণিকার শাশুড়ির এবং কণিকার আপডেট এসছে, অতএব একদম পরিষ্কার হয়ে গেছে যে ওদের দুজনের কোনো ভাগ নেই। এবার যেটা কণিকার শাশুড়ি করবে, আমার মনে হচ্ছে এটা একটা নতুন কন্টেন্ট, আর কিচ্ছু না।
বাড়ি বিক্রি বলে দিয়েছিলাম এর আগে, বাড়ি বিক্রিটা ওদের একটা নতুন কন্টেন্ট, আর সেটা মামুনি একদম ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে আমার কোনো দরকার নেই, আর ওরা নাটক করছে জন্য আমার কোনো সময়ও নেই সেই নাটকে নাক গলানো। তাকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে জন্য সে আপডেট দিতে বাধ্য হয়েছে। মাঝখানে সেও একটুখানি টাইটেলে খেলছিল, আমরাও খেলি, ক্লিকবেট খেলছিল, যে শাশুড়ির সম্পত্তি নিয়ে ভাগ আমারও দরকার, হেনাতানা করছিল। কিন্তু সে বুঝে গেছে যে এটা নোংরা একটা খেলা, আর প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে, মামুনি সেটা দেখেছে। সম্মান প্রত্যেকেরই আছে, তারও ছেলে আছে, ছেলে স্কুল আছে, স্কুলের গার্জিয়ানরা আছে, মান সম্মান আছে, বরের চাকরিস্থল আছে, সমাজ আছে। সে নিজেকে এখান থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, কারণ সে জানে এই আজ সে যদি ইনভলভ হয়ে যায় এই আজ তার গায়েও লাগবে, তারও সম্মান হানি হবে। সেই জন্য সে এই জায়গার থেকে দূরে রেখেছে। না হলে বাপের বাড়িতে কোনো অশান্তি লাগলে কোনো মেয়ে চুপ করে বসে থাকতে পারে না, সমস্ত ফেলে দিয়ে এক জয়লোকের জন্য হলেও সে বাপের বাড়িতে এসে এটা মেটানোর চেষ্টা করতো, অন্তত বোঝাতো, আর সেটা ক্যামেরাবন্দি হতো। সেটা যখন হয়নি, আসেনি, তখন পুরোটাই বোঝা গেছে। বড় মেয়ে বলেই দিয়েছে, মানে মামুনি বলেই দিয়েছে এটা পুরোটাই নাটক, আর যে নাটকটা ওরা করছে সেই নাটকটা তোমরা দেখছো, সেই জন্যই ওরা নাটক করছে। না হলে দাদাও রয়েছে, দাদা এসেও বাড়ির ফ্যামিলি এরকম একটা গন্ডগোল মেটাতে আসতো, এবং দাদা আসছে এবং সেটা ক্যামেরাবন্দি হচ্ছে না। আর পুরো ব্লগিং দেখাতে পারছে না, কারণ ব্লগিং দেখালে পরেই বোঝা যাবে একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে, বাসন টাসন সব দেখানো, ওই জন্য বসে বসে ওরা এই কন্টেন্টগুলো করছে। এরপরে যখন চাইছে ওরা যে চুলোচুলি দেখতে চাইছে পাবলিক, হয়তো এরপরেই চুলোচুলিটাও আসবে, বা ভাই বউ আর ননদের চুলোচুলি সেটাও হয়তো আসবে। না হলে প্রচণ্ড কাশি হয়েছে, না হলে এই ধরনের নোংরামি, এই ধরনের ফ্যামিলি কেচ্চা অন্তত কণিকার ভিডিও থেকে আসবে, কণিকার চ্যানেল থেকে আসবে, সেটা কেউ কল্পনা করতে পারেনি। তাই জন্য মামুনি একদম ক্লিয়ার করে দিয়ে গেছে এটা সম্পূর্ণই একটা নাটক, ভিউজের খেলা, কারণ এটা দিয়েই ওদের চলতে হয়, পয়সা সবারই দরকার, এটা দিয়েই ওদের চলতে হয়, ওই জন্য ওরা এটা করছে। কণিকার মামুনির এটা দিয়ে চলতে হয় না, কারণ মামুনির বর একটা চাকরি করে, অতএব ওর সংসারে ও নিজেকে নিয়ে খুব ব্যস্ত রাখে, সেই জন্য ওর এটার দরকার নেই জন্য এর মধ্যেও ঢুকছে না। বোঝাতে পারলাম? মোটামুটি কিছুদিন মানুষকে খাওয়াতে পেরেছে, খাইয়েছে, মানুষ ভালোভাবে নেয়নি, প্রত্যেকে বুঝতে পেরেছে। এখন নতুন একটা কনসেপ্ট, কারণ এটা এতদিন সোনা বলে দিয়েছে আমি বাড়ি থেকে যাব না, এটা মানুষ নিতে পারছে না, চলতে পারছে না, কারণ মানুষ নাটকটা পুরো ধরে ফেলেছে, যে কিভাবে ক্যামেরা সেট করে এই সমস্ত বাড়ির ঝই ঝগড়া একদম দুটো ক্যামেরাকে অন করে কিভাবে তুলে দিয়েছে। এখন নতুন নাটক হয়েছে যে বাড়ি বিক্রি করে তার ভাগ, আর এটা একদমই সত্যি কথা। বাড়ি বিক্রি করলে এই বয়সে অন্তত বাড়ি বিক্রি করলে সত্যি কথাই খুব করুণ পরিস্থিতি হবে, এটা একদম বাস্তব কথা। তবে বলি এটা তো পুরোটাই কন্টেন্ট বা কনসেপ্ট, একটা পুরোটাই কন্টেন্ট, যেটা একদম সিরিয়াস আজকে একটা আসলো। তবে একটা কথাই বলবো, যদি মনে করি এটা সত্যি ঘটনা, তাহলে বলবো বাড়ি বিক্রি করার কোনো দরকার নেই। ওপরটা যেহেতু কণিকা করেছে, লিগালি এটা ন্যাচারালি একটা কথা, বড় মেয়ে বড় ছেলে নেবে না, সেটা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে মামুনি, ডিক্লেয়ার দিয়ে দিয়েছে মামুনির ভিডিওতে, আমি ভাগ নেব না। শুধু ছোট মেয়ে বলছে আমি তো নেবই, আজকেও বলেছে আমি তো নেবই। হাসিও পায় যে যার সাথে বিয়ে দিয়েছে তার কাছে কোনো নেই, তাই আমি তো নেবই। তো যাই হোক, ওপরটা কণিকাকে লিখে দেওয়া হোক। অনেক সময় অনেক ফ্ল্যাট তো হয়, একতলা দোতলা তিনতলা এরকম করে তো লেখালেখি হয়, তা যেহেতু ওপরটা কণিকা করেছে, আজকেও শাশুড়ি বলল নিস্টার কণিকা কিছুই করেনি। আর সরকারি ঘর শুনলাম, যেটা সরকারি ঘর, আমার মনে হয় না এটা বিক্রি হয়, আমার মনে হয় না যে এটা বিক্রি করা অত সহজ, সরকারি ঘর সরকারি প্রপার্টি। তো যাই হোক, নিচটা কষ্ট করে করেছে, তারপরে কণিকা একটু স্পাইস বসিয়েছে, তা ওপরটা সম্পূর্ণই কণিকা করেছে। যেহেতু ওপরটা সম্পূর্ণই কণিকা করেছে, অতএব ওপরটা লিখে দেওয়া হোক কণিকার নামে, আর নিচটা মানে উজ্জ্বলের নামে ওপরটা লিখে দিক, আর নিচটা থাকুক মায়ের নামে, মায়ের সম্পত্তি হিসাবে নিচটা থাকুক, যেখানে ছেলে মেয়েরা আরও দুটো মেয়ে ছেলে অবাধ স্বাধীনতা যাবে, থাকবে, ওইটা মায়ের সম্পত্তি হিসাবেই থাকুক। আমার মনে হয় এটা করাই উচিত, কারণ বাড়ি বিক্রি করে এই সময় বাড়ি বিক্রি করে আবার নতুন করে একটা বাড়ি করা অত সস্তা না। আর বাড়ি বিক্রি হয়ে যাওয়া, গিয়ে একটা জমি কিনে আবার বাড়ি করা, আমি বলছি তো এটা একটা কন্টেন্ট। আজকে আবার না, ওনাকে আমি কচুরি দিদা বা কচুরি মাসিমা বলিনি, আমি বলি না, কারণ আমি মানুষকে সম্মান দিয়ে কথা বলতে জানি। আবারও বলছি, অনেক কষ্ট করে উনি আজকে এই জায়গায় এসছেন। সত্যি কথাই
মানুষ কষ্ট করেই একটা টাইম ইতিহাস ঘাটলে প্রত্যেকটা মানুষেরই জীবনে এরকম একটা ইতিহাস আছে, কষ্ট করেই জমি কিনে সেখানে বাড়ি করে। তো যাই হোক, ভিউজের জন্য এইরকম মানে এইরকম কন্টেন্ট আমার মনে হয় সম্মান অনেকটাই নষ্ট হয়ে গেছে ওদের। মানুষ বুঝতে পেরেছে প্রত্যেক দিন রেগুলার ভিডিও মানে রেগুলার লাইফস্টাইল দেখালে পুরোটা উঠে আসছে, পুরোটা বোঝা যাচ্ছে। বাসন টাসন মাজা ঘষা দেখলে মানুষ বুঝে যাবে, রান্নাঘর দেখালে মানুষ বুঝে যাবে একই জায়গায় রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সব হচ্ছে। এবং আশেপাশ থেকে অনেক কমেন্ট আসছে যে কিছুই হয়নি ওদের। তো যাই হোক, পুরোটাই বোঝা যাচ্ছে। এদিকে বড় মেয়েও মানে মামুনিও ডাইরেক্ট বলে দিয়েছে ওরা নাটক করছে, ভিউজের জন্য করছে। আর এখানে ভিউজ মানেই ভিউজই হচ্ছে প্রধান আর সেটাই ওরা করছে, তোমরা দেখছো তাই জন্য ওরা করছে। তো একদম ক্লিয়ার বলে দিয়েছে। তো আজকেও দেখলাম নতুন একটা, আমি এর আগেই ভেবেছিলাম, আমি বোধহয় বলেও ছিলাম কোনো ভিডিওতে, এখন নতুন একটা কন্টেন্ট হবে যে ওদের বাড়ি বিক্রি। এটা নিয়ে আবার কিছুদিন চলবে, কারণ উজ্জ্বল 3-4 দিন সময় চেয়েছে বসে একটা আলোচনা। তো যাই হোক, দেখা যাক। বড় মেয়ে তো আসবে না, মানে মামুনি তো আসবে না, মামুনি বলেই দিয়েছে। আর সত্যি কথায় মামুনির খুব টাফ শিডিউল, যেটুকু বললো খুব টাফ শিডিউল। আর প্রত্যেকটা মায়েরই এরকম শিডিউল হওয়া উচিত, এরকমই শিডিউল, যাতে ও আর নতুন করে এই নতুন নাটকেও জড়াতে চায় না, সেটা বোঝাই যায়। কিন্তু ওই যে মানুষ যেহেতু বাড়ির পার্ট, সেহেতু ওকে গিয়ে সবসময়ের জন্য খোঁচাচ্ছে, তুমি কিছু বলো, ওর থেকে কিছু শুনতে চাচ্ছে। তাই জন্য ও ক্লিয়ার করে দিয়েছে। বোঝাতে পারলাম? তো ওরা যে পুরোটা নাটক করছে, আর আজকেও যে পুরো নাটকের একটা পার্ট, সিরিয়াস পার্ট এসছে, সেটাও বোঝা গেছে। অতএব দেখা যাক, ওরা কন্টেন্ট দেবে, আমরা বলতে বসবো। ওরা কন্টেন্ট ক্রিয়েট করবে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবই। কিন্তু ওদের থেকে এইগুলো আশা করা যায়নি, এইগুলো আশা করেনি কেউই, যে এই ধরনের পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে তুলে ভিউজ কামাবে, এইটা কেউ আশা করেনি। কারণ কণিকার প্রতি একটা সবার ভালোবাসা ছিল। আজকে যেগুলো একদম উঠে আসছে, যে কণিকাকে বিয়ে করতে না করেছিল, কিন্তু ভালোবাসার জন্য কণিকা ও শাশুড়ি সবটাই তো তুলে দিচ্ছে, কন্টেন্ট হোক আর সত্যি ঘটনা হোক, অনেক সত্যি ঘটনা তো উঠে আসছে। তো যাই হোক, এটা বলে গেলাম যে মামুনি কিন্তু অলরেডি বলেই দিয়েছে ওদের এগুলো কন্টেন্ট। তো সবাই বলছিল এবার চুলোচুলি দেখবে, চুলোচুলি, মারদাঙ্গা, জল কি জ্বলন্ত উনুনে জল দিয়ে দেওয়া, এগুলো সব দেখেছে, কিন্তু এখনও চুলোচুলি দেখেনি। হয়তো এটাও আসবে যে ননদ আর ভাই বউয়ের চুলোচুলি হচ্ছে, জানি না এতটা নিচে নামবে কিনা। কিন্তু কমেন্ট বক্স ভরে গেছে, এই নাটকটা পোষাচ্ছে না, আরেকটু নাটক চাই। পাবলিক তো বলবেই, পাবলিকের পয়সায় ফুর্তি করবে, পাবলিকের পয়সা দিয়ে আয়েশ আরাম করবে, আর সেখানে নোংরামি করবে, মানুষ তো বলবেই। ওই জন্য মানুষ বলছে এখন যে আরেকটু নোংরামি চাই, আরেকটু চুলোচুলি চাই। হয়তো সেটাও করবে, কারণ ওরা কমেন্ট বক্স দেখেই ওরা কন্টেন্টগুলো করছে। ওরা প্রত্যেক দিন কমেন্ট বক্স দেখছে এবং সেখান থেকে দেখেই ওরা নিত্য নতুন কন্টেন্ট আনছে। নালে রেগুলারের বলছে, আমি ব্লগিং করছিলাম, মাঝখান থেকে শোনা গিয়ে ওটা করলো। ও যদি মনে করতো ওখান থেকে ওটা কাটিং করে দেবে, এডিট করে দেবে, যদি শোনা ওটা করে থাকে, ওই যে জল দিয়ে দেওয়া, উনুনে জল দিয়ে দেওয়া, তাহলে অবশ্যই করতে পারতো, করে যেটা রেগুলার করেছে দেখাতে পারতো। কিন্তু এগুলো যে মিথ্যে কথা বলছে যে আমি সুন্দর ব্লগিং করছিলাম, এটা করেছে, এটা সম্পূর্ণই একটা নাটক। গ্যাস নেই, সিলিন্ডার নেই, আগের ভিডিওতেও বলেছি, এগুলো কোনো কন্টেন্টই নয়, এগুলো পুরোটাই নাটক। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শরীরটা একদমই ভালো না আজকে। আমার কাছে অনেক কন্টেন্ট ছিল, অনেকগুলো দেখছিলাম, পুরনো একটা কন্টেন্ট ছিল, সেটা নিয়ে দেখি যদি পরের ভিডিও, মানে কালকে সকালের ভিডিও আসতে পারি, তোমাদের বলবো যে আবারও আর একটা পরিবারে নতুন করে ঝড় উঠতে চলেছে। তো যাই হোক, সেটা পরে বলবো। আজকে তোমাদের শুধু এইটুকুই বলে গেলাম যে পুরো পরিবারটা মিলে, মানে পুরো পরিবার না, বড় মেয়ে যে এর মধ্যে নেই, মানে ওদের এই নাটকের মধ্যে নেই যে মামুনি, সেটা পরিষ্কার করে মামুনি বলে দিয়েছে। কারণ মামুনির জীবনে কর্মব্যস্ত জীবন। আর এদিকে দেখো, একটা মেয়ে মাধ্যমিক দেবে, তার মার কোনো হেলদোল নেই, কিভাবে ক্যামেরা ধরিয়ে ধরিয়ে ভিডিও করাচ্ছে, কীভাবে। আজকের ভিডিওটাই যে কোয়েল ধরেছে, মানে ওর মাথার মধ্যে সমানে ঘুরছে যে ভিডিও কন্টেন্ট এগুলো করছে। আজকেও ভিডিওটা ধরে করছে, অথচ মেয়েটা মাধ্যমিক দেবে, যেখানে মেয়েটার মানে ফোকাস করা উচিত পরীক্ষার দিকে, সেটা মার দেখা উচিত আগে। মা মেয়েকে দিয়ে এইভাবে
ভিডিও করাচ্ছে, কারণ পয়সাই শেষ কথা, বাড়ি করতে হবে। তো আজকেও বলছে আমাকে ভাগ দিতেই হবে। তো যাই হোক, এটুকুই থাকলো, এটুকুই বলার জন্য আজকের ভিডিওটা করলাম। মামুনি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে ওরা নাটক করছে। তো চলো, আজকে মামুনির মাকে দেখে কোথাও যেন একটু খারাপ লাগছিল, কারণ সত্যি কথাই উনি খুব অসুস্থ দেখে মনে হচ্ছে, তবুও তাকে পয়সার জন্য এই নাটকগুলো করতে হচ্ছে অন ক্যামেরায়। মেয়ের চ্যানেলে এই অন ক্যামেরায় নাটকগুলো ওনাকে করতে হচ্ছে। সত্যি কথাই খুব খারাপ লাগছে, খুব নিন্দনীয়ও লাগছে। যেখানে উনি গার্জিয়ান হয়ে শক্ত হাতে ব্যাপারটা সলভ করতে পারতেন, সেখানে উনি পয়সার জন্য, ভিউজের জন্য এইভাবে নাটক করে যাচ্ছেন। যদিও আজকের ভিডিওটা একটু সিরিয়াস ছিল, অতীত ছিল, কিন্তু এগুলো আমার মনে হয় সবাই জানে। তো যাই হোক, দেখা যাক। এইবার মানুষ চুলোচুলি চাইছে, এবার দেখা যাক ভাই বউ আর ননদের চুলোচুলিও হয়তো আসবে। আমি না কমেন্ট বক্স চাইছি, ওই জন্য বললাম। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, টাটা।